আমি বারবারই ভাবি যে আজ থেকেই আমি কৃষ্ণের কথা আরম্ভ করে দেব, কিছুতেই হতে চায় না। কেননা এমন একজন মানুষের কথা বলতে চাই, আসলে তিনি এখানেই প্রথমেই বলা হবে, ভাগবত পুরাণের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় বলা হবে যে কপট মানুষ, কপট মানুষ। এই প্রথম থেকেই যে কপটতা শুরু হয়েছে, তাই না? তার জন্য তো সময় লাগে। ফলে ভাগবত পুরাণ যেভাবে আরম্ভ হচ্ছে তাও তো অন্য পুরাণগুলোর মতো নয়, সেটাও তো দেখার মতো। আজকে মৎস্য পুরাণ বলুন, বলুন, তার একটা ছাঁচ আছে সর্বত্র। যেখানে আমি এখানে ভাগবত পুরাণ বলতে এলাম, তা প্রথমে নিগমকল্পতরোর গলিতং ফল শুকমুখাদমৃত দ্রব সংগীত। মাহাত্ম্য পরে বলে, এখানে মাহাত্ম্য আগে। যে কিরকম ভাগবত শুনতে যাচ্ছ, অথচ প্রথমে বললো একদম ব্রহ্মের কথা বলবো। ব্রহ্ম হলে সুবিধে হতো, বেশি কথাই বলতে হতো না। একটা অনির্বাচনীয় বস্তুকে কিভাবে কথা বলা বোঝানো যাবে, তাই না? একদিকে বলতাম যে নিরাকার, নির্বিশেষ, অমুক তমুক ইত্যাদি বলি, কাজ শেষ হয়ে যেত। আর সেটাকে প্রমাণ করার জন্য তো শঙ্করাচার্যই আছেন, তার জন্য তো বেশি দরকার কিছু হবে না। কিন্তু গূঢ় কপট মানুষ, এই কপট লোকটা আপনি চিন্তা করুন, এতটাই কপট যে কি অবস্থা দাঁড়ায়। ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম, ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম, গোপাঙ্গনানাং চ দুকুল চোরম, অনেক জন্মার্জিত পাপ চোরম, চৌড়াগ্রগণ্যম পুরুষং নমামি। ভাবুন তো, চোরদের একজন নায়ক, তাকে প্রণাম করছি। এই যে এত বড় একটা বিরোধাভাস অলঙ্কার, এত বিরোধী চোর একটা লোক, তাকে প্রণাম করছি। শ্রীরাধিকায়া, আপনারা সব বুঝতে পারবেন এটা। শ্রীরাধিকায়া হৃদয়স্য চৌরম, নবাম্বুদশ্যামলকান্তি চৌরম, পদাশ্রিতানাঞ্চ সমস্ত চৌরম, চৌরাগ্রগণ্যম পুরুষং নমামি। ভাবো, কাকে প্রণাম করছি? অকিঞ্চনীকৃত পদাশ্রিতং ইয়ো, যার পায়ে আশ্রয় নিলে অকিঞ্চন করে দেন, টাকা পয়সা সব শেষ হয়ে যায়, বাবাজি হয়ে যেতে ইচ্ছে করবে, বৈরাগী হতে ইচ্ছে করবে, একবারে মানে বৈরাগী মানে লালা বাবুর মতো। যে একজন বলল যে আরে তুমি, কিংবা চিন্তামণির জয়তী, বিল্বমঙ্গলের চিন্তামণি, তিনি একজন গণিকা, বেশ্যা। তিনি বললেন যে তুমি এইভাবে আমার কাছে এসেছো, যদি এইভাবে কৃষ্ণের কথা ভাবতে। একটা রাস্তায় বেরিয়ে পড়লেন, সেই লোকটা সঙ্গে সঙ্গে বলছে চিন্তামণির জয়তী। সেই বেশ্যার নাম প্রথম চিন্তামণি, তার নাম ছিল, ভগবানের নামও চিন্তামণি। চিন্তামণির জয়তী সোমগিরি গুরুর মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবেঞ্চ বলি। এই যে একটা লোক বেরিয়ে পড়ছে, এরকম একটা আকর্ষণ যার, তার কাছে পৌঁছতে গেলে একটু সময় লাগবে না বলুন দেখি? গূঢ় কপট মানুষ বলছেন অকিঞ্চনীকৃত পদাশ্রিত, যিনি অকিঞ্চন করে দেন, তার আশ্রয় নিলে তিনি অকিঞ্চন করে দেন। কিংচন অর্থাৎ যার কিছু আছে
ধন সম্পদ তার আছে কিছু, কিন্তু অকিঞ্চন মানে যার কিছু নেই। যিনি অকিঞ্চনই কৃত পরম পদাশ্রয় করলে অকিঞ্চন করে দেন একেবারে। পদাশ্রিতাঙ্গজ অকিঞ্চনৈকৃত্য পদাশ্রিতাঙ্গজ করোতি ভিক্ষুম পথি গেহহীনম। সব বাড়িটারি সব উধাও হয়ে গেছে, বাড়িটারি নেই, ভিখারি বানায়। রবীন্দ্রনাথ বলবেন কিন্তু আমায় ভিখারি সাজায় কি রঙ্গ তুমি হেলিছ। আমার মহাকবি সব জানেন, কিন্তু এই গূঢ় কপট মানুষ কি করতে পারেন? আমায় ভিখারি সাজায় কি রঙ্গ তুমি হেলিছ। তো তাঁর খেলা, তিনি দেখছেন আমি ভিখারি হয়েছি। তাহলে কি দাঁড়ালো? যিনি অকিঞ্চন করে দেন, ভিক্ষু করে দেন, রাস্তার ভিখারি করে দেন। তারপরেই কবি লিখছেন, কেনাপহ, কেউ কি এমন দেখেছ যে এমন ধরনের চুরি করতে পারে এমন একটা লোক? সে কিরকম হৃদয়ের মহারাজ হয়ে যায়। এমন দেখেছ কখনো? কোনোদিন শুনেছ কখনো এরকম লোক? তো সেই রকম লোকের কথা আরম্ভ করতে গেলে যা হয় আমার তাই হচ্ছে যে কিছুতেই আসতে পারছি না। কিন্তু এটা তো শুনতেই হবে যে ভাগবত পুরাণ আরম্ভ যে হচ্ছে সেটা অন্য পুরাণগুলোর প্যাটার্ন নয়, কিন্তু যেটা দাঁড়াচ্ছে সেটা এই রকম যে অন্যান্য জায়গায় যেরকম আছে ঠিক সেরকমভাবেই, ঠিক যেরকম মহাভারতে আছে, নৈমিষে অনিমিষা ক্ষেত্রে। আমি কয়েকটা শ্লোক বলবো, একটু ধৈর্য ধরবেন। নৈমিষে অনিমিষা ক্ষেত্রে ঋষয় শৌনকাদয় সত্রম স্বর্গায় লোকায় সহস্র সমমাসত। মহাভারতও এরকম আছে যে শৌনক তিনি দ্বাদশ বার্ষিকে সত্রে তিনি 12 বছর ধরে একটা যজ্ঞ করছেন, এবং 12 বছরের যে যজ্ঞ হয় তার তো স্বাভাবিকভাবে তার মধ্যে যেরকম দৈনন্দিনতার কিছু কিছু ব্যাপার থাকবে, আবার একই সঙ্গে বলে রাখি 12 বছর ধরে যে যজ্ঞ চলবে তাদের মাঝে মাঝে কিছু অবসরেরও ব্যাপার থাকবেই। আজকে যদি 64 প্রহরের একটা কীর্তন হয়, এখন আর সেসব হয় না। আমি জীবনে একটা জায়গায় নবরাত্রি কীর্তন হচ্ছে, সেখানে উপস্থিত ছিলাম, দেখেছি 2-3 জায়গায় গেছি, এরকম 9 রাত্রি ধরে কীর্তন হবে। সে যে কীর্তন করছে কীর্তন, কিন্তু তার মধ্যে যেহেতু 9 রাত্রি ধরে যেহেতু হচ্ছে, মাঝে মাঝে যারা কীর্তন করছেন তাদের আবার অবসরের সময়ও আসছে। আবার আরেকটা দল, আরেকটা লোক, অন্য জায়গা থেকে আসছে, তারা কিন্তু দল পয়সা নিয়ে করছে না, অনেকেই সব সাধু বাবাজি সবাই এসছে, সেখানে সব কীর্তন হচ্ছে। তখনকার দিনে হতো এইরকম, একটা জায়গায় কীর্তন সব ছুটলো, সেখানে অন্যান্য মঠের লোকেরাও ছুটলো, এইরকম। তা এই যে অবসরের জায়গা, যেটা আমি আগে বলে ফেললাম, নৈমিষে অনিমিষা ক্ষেত্রে, নৈমিষারণ্য একটা জায়গা। আপনারা কেউ গেছেন কিনা জানি না, কেউ গেছেন, আমি যাইনি, আমি সব কল্পনা করতে ভালোবাসি। সেখানে নাকি সরস্বতী নদীর তীরও ছিল, এরকম একটা বলে, যে আমাদের একেবারে বৈদিক জগতের একেবারে সরস্বতী নদী, তাকে ভীষণভাবে ইম্পর্টেন্ট বেদের ক্ষেত্রে। যাই হোক, সেই যে নৈমিষারণ্য, এর পেছনে একটা গল্প আছে, এবং একটা লক্ষ্য করে দেখবেন যে অদ্ভুত শব্দটা নৈমিষারণ্য। নিমিষ কিংবা নিমেষ মানে হলো চোখের পাতা। আমাদের পাতা পড়ে যে আমরা বলি এক নিমেষে, বলি না? হ্যাঁ, কিংবা রবীন্দ্রনাথ বলছেন এই যে একটা শব্দ, সেটা রবীন্দ্রনাথ কিভাবে বলছেন দেখুন। এই যে নৈমিষারণ্য, আমি একটু বেশি বলে ফেলছি, এটা যদি আপনি একদম কথা বলতে বলতে, সেইখানকার লোকেরা কথা বলতে বলতে শব্দ, সংস্কৃত শব্দ অপভ্রষ্ট হয়ে যায়। আরো লক্ষণীয় যে মূর্ধন্য স মহারাষ্ট্র কিংবা ইত্যাদি অঞ্চলে অনেক সেটা খ উচ্চারণ করেন। আমরা যখন
স্নান মন্ত্র বলি সহস্র শীর্ষা পুরুষা, ওরা বলে সহস্র শীর্ষা পুরুষা, সহস্র শীর্ষা পুরুষা। কেমন করে এই মূর্ধন্যস্বর খ উচ্চারণ হয় আমি জানি না, কিন্তু লক্ষণীয় যে নৈমিষারণ্য, তার যদি অরণ্য এই অংশটুকু বাদ দেন তাহলে থাকে নৈমিষার, তাই না? অরণ্যের মূর্ধন্যয় জফলাটা বাদ দিয়ে দিলেন, আস্তে আস্তে বলবেন নৈমিষার, কথা বলতে বলতে নৈমিষার হয়ে যাবে সেটা। নৈমিষার থেকে দেখুন ওরা খ উচ্চারণ করে, তার থেকে হয়ে গেল নিমখার। নিমখার কিন্তু স্টেশন আছে, তার মাঝে মানে নৈমিষারণ্যের নামে একটা স্টেশন আছে। কেন এইরকম নামটা হলো নৈমিষারণ্য, সেটা যখন মহাভারত পড়েছি তখন দেখেছি যে সেখানে নাকি দুর্জয় বলে একজন দৈত্য ছিল, সেই দৈত্য খুব অত্যাচার করত এবং তাকে ভগবান শেষ পর্যন্ত কি করলেন যে সেইখানে গৌড়মুখ মুনি বলে একজন ছিলেন, তো যে কোনো উপায়ে হোক সেই দুর্জয় দত্তকে নৈমিষারণ্যে পাঠিয়ে ওই দুর্জয় দত্তের মানে ওই গৌড়মুখ মুনির সামনে ফেলতে হবে তাকে, এই অবস্থাটা করলেন ভগবান। তাই হোক, আলটিমেটলি ভগবান এসব ব্যবস্থা করেন মাঝে মাঝে। হ্যাঁ, ওদের কাজ মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে এসব নানান রকম খেলা আছে। একজন বর দেবেন তুমি বেড়ে ওঠো, তুমি বড় হও। হ্যাঁ হ্যাঁ, শিব বলবেন তুমি ভস্মাসুর, তুমি খুব বড় হও। হ্যাঁ, তুমি একদম কি বর চাই না, আমার বর চাই যে আপনি আমার মাথায় হাত যার মাথায় হাত রাখবো সেই মরে যাবে, সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। শিব বর দিয়ে শিবের মাথাতেই যেই হাত রাখতে গেল সঙ্গে সঙ্গে সে দৌড় আরম্ভ করলেন একেবারে। হ্যাঁ, সে দৌড়ে বৈকুণ্ঠ পর্যন্ত পৌঁছে গেলেন। বোঝাপড়া আছে, এসব বলে না এখন সেটিং আছে, সব সেটিং আছে। হ্যাঁ, পৌঁছে গেলেন। বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলেন, আবার জেগে ওকে চলাতে বাধ্য করলেন। দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, সেই দৌড়াচ্ছে, এ দৌড়তে দৌড়তে বৈকুণ্ঠে পৌঁছলো, ইনিও পৌঁছলেন। আর ইনি পৌঁছানোর আগেই বললেন যে দেখো তুমি কিসের পেছনে দৌড়ছো, শিবের পেছনে দৌড়চ্ছ। বলে এরকম বোকা লোক, এরকম একটা লোক তোমাকে বর দিয়েছে, তুমি বিশ্বাস করলে এটা? হ্যাঁ, আমি মোহিনী, আমি বিষ্ণু স্বরূপ, তুমি কি বলছো? এটা বিশ্বাস করো তুমি? একটা বোমলা লোক, কোনো ঠিক ঠিকানা নেই, জঘন্য, সবসময় মাঝে মাঝে এটা ওটা বলে, ওর কথার কোনো মূল্য আছে? গাঁজা খায়। হ্যাঁ, এগুলো বলছে ঠিক নয়। বলে ঠিক কিনা নিজের মাথায় হাত দিয়ে দেখ না, নিজের মাথায় হাত দিয়ে ভস্ম হয়ে গেল। তাহলে এই যে অদ্ভুত সেটিং আমাদের দেবতাদের মধ্যে আছে, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে তো আছেই, আমার বারবার মনে হয় এসব সেটিং আছে। হ্যাঁ, এখন এই গৌরমুখ মুনি তিনি যেই দুর্জয় দত্তের দিকে তাকালেন, নিমেষ, এক নিমেষেই সে ভস্ম হয়ে গেল। তার থেকেই নাম হয়ে গেল, সেখানেই তিনি তপস্যা করতে আরম্ভ করলেন, নৈমিষারণ্য, এই নাম হয়ে গেল। যার জন্যে অদ্ভুত একটা শব্দ বলছেন এখানে, আমাদের ভাগবত পুরাণের কবির যে শব্দ মন্ত্র না, দেখার মতো একেবারে। তিনি বলছেন নৈমিষে, কেন নৈমিষে অনিমিষ ক্ষেত্রে, অনিমিষ মানে ক্ষেত্রটা যেখানে নিমেষ পড়বে না, ক্ষেত্রটা এইরকম যেখানে ভগবানের কথা শুনবেন, যেখানে নানান রকম এই মহাভারত থেকে পুরাণ কথা আরম্ভ হয়ে, আপনি অনিমিষ ক্ষেত্র, তার মানে নৈমিষার বন একদিকে যেমন নিমেষে দৈত্য ধ্বংস হলো, আর একদিকে তপস্যার একেবারে চোখটা খুলে গেল। সেটা কিরকম চোখ? তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দেবীব চক্ষুর আততম। এই যে চক্ষুর আততম, আতত মানে খোলা চোখ, তার মানে অনিমিষ, তাই না? রবীন্দ্রনাথ লিখছেন রৈব চেয়ে অনিমিখে, লেখেননি? রৈব চেয়ে অনিমিখে। ইনিও মূর্ধন্য ব্যবহার করলেন না, মারাঠিদের মতো খ ব্যবহার করলেন। খেয়াল করেছেন কি? হ্যাঁ, তাহলে শুধু ওরাই যে পুরুষ বলে আমরা বলি না তা না,
রৈব চেয়ে অনিমিষে কবিতা হয়ে গেছে। তাহলে এই যে অনিমিষে ক্ষেত্র, অনিমিষক ক্ষেত্র, সেখানে শৌনকাদি ঋষিরা তারা সত্র, সত্র মানে যাগ যজ্ঞ, যার থেকে পরবর্তীকালে ছত্র কথাটা এসছে, যার থেকে আপনারা বলবেন দান ছত্র করছে, তাই না? আমরা বলি দান ছত্র করছে, আসলে কিন্তু সত্র, ছত্র নয়, সত্র থেকে ছত্র হয়ে গেছে, আমরা বলি দান ছত্র, আসলে সত্র। সত্র মানে যাগযজ্ঞ। আমি একটুখানি বেশি বুঝিয়ে দিচ্ছি বলে আপনারা রাগ করছেন না তো? হ্যাঁ, না এগুলো তো সব মানে পয়েন্টলেস কথা, তাই না? হ্যাঁ, তো এই যে অনিমিষক ক্ষেত্রে তিনি শৌনকাদি ঋষিরা, শৌনক একেবারে বৈদিক ঋষি, তিনি যাগযজ্ঞ করছেন, মানে হি ইজ দ্য লিডার। অন্যান্য মুনিরা আছে, কেননা 12 বছর ধরে যজ্ঞ হবে। এখানে আবার ভাগবত পুরাণ, যেহেতু একটু বাড়িয়েই কথা বলা স্বভাব, বাড়িয়ে কথা বলতেই হবে, না হলে হবে না। কারণ আমরা ভগবানের কথা বলবো, আমরা যদি বাড়িয়ে বাড়িয়ে না বলি কি করে হবে? আপনারা ভগবত কথা এমনিতে কি হওয়া উচিত, এমনিতে ওই রকম নিরাকার নির্বিশেষ ব্রহ্ম ওই রকম হওয়া উচিত, ওই রকম শক্তপোক্ত জিনিস হওয়া উচিত, যা অনির্বচনীয় হওয়া উচিত, যেটা অনেকটাই কিন্তু তখনকার দিনের কুইনাইন খাওয়ার মতো। তাহলে কুইনাইনের উপরে সুগার কোটিং দিতে হয়, তা না হলে কুইনাইন গেলা যাবে না। তো ফলো আমাদের বাড়িয়ে বলতেই হবে। আর বাড়িয়ে বলা মানে কোনো এমন কিছু পৃথিবীতে নেই যা আমরা বাড়িয়ে বলছি না, সব সময় বাড়িয়ে বলছি। আমি বলবো যে আমার প্রিয়ার মুখখানা চাঁদের মতো, বাড়িয়ে বলা নয়। প্রথম থেকে বাড়িয়ে বলে একটা প্রেমের মতো জায়গা, যেখানে ভালোবাসছি একজনকে, প্রথমেই মিথ্যা কথা বলছি যে তোমার মুখের মতো মুখ আমি জীবনে দেখিনি কোথাও। এই যে মুখখানা দিয়ে আরম্ভ হয়েছিল, সেই যে মিথ্যাচার আরম্ভ করেছিলাম, তার থেকে শত শত কাব্য তৈরি হচ্ছে। এই কাব্যগুলো তাহলে সব মিথ্যা। আসল কথা, বাড়িয়ে না বললে চলবেই না। বাড়িয়ে না বললে গল্প হবে না, কেউ গল্প লিখতে পারবে না। বাড়িয়ে না বললে উপন্যাস লেখা চলবে না, কবিতা তো হবেই না, অসম্ভব। কাজেই বাড়িয়ে বলা যে অতিশয়োক্তি, এটা আমাদের স্বাভাবিক ধর্ম। আর এই বাড়িয়ে বলাটার মধ্যেই সমস্ত কাব্যিক সত্যটা থাকে। আসলে যাকে বলছি যে মুখখানা চাঁদের মতো, তার মুখখানা যদি চাঁদের মতো নাও হয়, সেটা আমি যে ভাবছি ওইখানে সত্যটা লুকিয়ে আছে। বাড়িয়ে বলার যে সত্যটা, অর্থাৎ পোয়েটিক ট্রুথ যেটা, সেটা ওইখানে লুকিয়ে আছে। ফলে সেটাই আসল ট্রুথ, তাই না? এই জগৎটাও তো সমস্ত বাড়িয়ে বেলা, সমস্ত জিনিসটাই বাড়ানো, যা কিছু হচ্ছে সব বাড়ানো আছে। এখন এই বাড়িয়ে বলা যদি না হয় তাহলে কি করে হবে? বাড়িয়ে আমাদের বলতেই হবে। আমি কি করে ওই জন্য বললাম প্রথমেই যে একটা চোরকে প্রণাম করছি, ওই জন্যই বাড়িয়ে বলছি। এখন এই বাড়িয়ে বলাটা ক্ষমা করবেন, কেননা এই কি যে শৌনকাদি ঋষি শৌনক, তিনি, ওখানে মহাভারতে বলা আছে শৌনকাস্য কুলপতে, এখানেও কুলপতি শব্দটা একটু পরে ব্যবহার করবেন, ভাগবত পুরাণ ছেড়ে দেবে না, সেটা পরে বলবে। শৌনকাস্য কুলপতে 12 বার্ষিকে সত্রে, একদম গদ্যে লেখা মহাভারতের আরম্ভ যেখানে হচ্ছে, যে সেইখানে সমস্ত মুনি ঋষিরা এসে উপস্থিত হচ্ছেন, যেখানে শৌনকের যাগ হচ্ছে, যজ্ঞ হচ্ছে, সত্র হচ্ছে, সেইখানে সমস্ত মুনি ঋষিরা আছেন এবং তারা যাগ করছেন। এই যে 12 বার্ষিক সত্র, সেটা আমার পুরাণে, ভাগবত পুরাণে সহস্র সমমাস হতো, 1000 বছরের যজ্ঞ। একটু বাড়িয়ে বললেন, এই জন্য বললেন, অর্থাৎ যজ্ঞটার মর্যাদা বোঝাচ্ছেন যে এত বড় যজ্ঞ আর কি, 1000 বছরের যজ্ঞ হচ্ছে।
বেশ, আমরা এগুলো কিচ্ছু মনে করছি না। কিন্তু শৌনক হচ্ছেন কুলপতি। কুলপতি কাকে বলে? আমি ছোটবেলায় যখন ভাবতাম যে এটা বোধহয় একটা মানে একটা বংশের হেড আর কি, যেমন আমাদের হেড অফ দ্য ফ্যামিলি ভাবে, আমি ভাবতাম কুলপতি একটা কুলের মধ্যে সে জবকে বড়, এটা ভাবতাম। তারপরে অভিজ্ঞান শকুন্তলম পড়তে গেছি, সেখানে দুষ্যন্ত এসে উপস্থিত হচ্ছেন, তপবনে ঢুকবেন, সেখানে মানে দেখা করতে যাবেন কর্ণমুনির সঙ্গে। একদম ভুয়ো কথা, কর্ণমুনির সঙ্গে মোটেই দেখা করতে যাবে না। হ্যাঁ, আবার কি বলছে, তাকে বলা হলো কর্ণমুনি নেই বাড়িতে, কর্ণমুনি অন্য জায়গায় গেছেন, তীর্থে গেছেন। বলে ঠিক আছে, আমি মহর্ষি কর্ণের যে মেয়ে, তার কাছে আমি তার সম্বন্ধে প্রণাম জানিয়ে তারপর যাচ্ছি। বুঝুন, তারপরে তো যা হলো সে তো আর বলার মতো নয়। কিন্তু যখন ঢুকছেন রাজা, তখন হঠাৎ তার বলছেন, একজন তাকে বলছেন, আরে এই তো যখন সমস্ত বৈখানসদের সঙ্গে দেখা হয়েছে, ব্রহ্মচারী ঋষিদের সঙ্গে দেখা হয়েছে, যাদের সঙ্গে কথা বলছেন যে এটা কার আশ্রম? কর্ণমুনির আশ্রম। আমি তাহলে কর্ণমুনিকে প্রণাম করেন? উনি নেই, ওনার মেয়েকে কাছে আমি প্রণাম জানিয়ে যাচ্ছি। বলে তখন বৈখানসরা বলছেন, দেখুন এসা খলু কর্ণস্য কুলপতের অনুমালিনী তীরম আশ্রম দৃশ্যতে। এই হচ্ছে মহর্ষি কুলপতি কর্ণের অনুমালিনী তীরম। কি শব্দ! আহা, অনুমালিনী তীরম, ঠিক মালিনী বয়ে যাচ্ছে, যেটা ঠিক অবনীন্দ্রনাথ ঠাকুর ছবির মতো আঁকবেন যে মালিনীর জল বড় স্থির। হ্যাঁ, এই অনুমালিনী তীরম আশ্রম উদ্দেশ্যতে, এইখানে কুলপতি শব্দটা প্রথম পেলাম এবং দেখলাম তার অর্থ হচ্ছে যে একটা এইরকম আশ্রমিক যিনি গুরু, তিনি যদি একলপ্তে 10,000 শিষ্য পোষেন তাহলে তাকে কুলপতি বলে। ধরে নিন 10,000টা বড্ড বাড়াবাড়ি, আমি তো বলেইছি বাড়াবাড়ি আমাদের করতেই হবে, কিন্তু এমন কতগুলি শিষ্য যারা এই কর্ণের আশ্রয়ে এসছেন, যাদের কিন্তু টিউশনি দিয়ে পয়সা দিয়ে পড়তে হয় না, এইখানে হচ্ছে ক্ষমতাটা। তার মানে গুরুকুলে যে যাচ্ছে একটা গুরুর, তার কাছে এতগুলো মানুষ তারা আসেন, থাকেন দিনের পর দিন, ব্রহ্মচারী শিক্ষা লাভ করেন, তারপর শিক্ষা শেষ হলে যান, গুরু দক্ষিণা দিয়ে তারপর যান। বেশ, ওইটাই তার লাস্ট টিউশন ফি। এখন এই যে শৌনক, তিনিও কিন্তু কুলপতি, অর্থাৎ বহু মুনি ঋষিরা সেখানে আছেন, সেখানে সত্র হচ্ছে। তারা সকাল থেকে আরম্ভ করেছেন, যজুর্বেদের ঋষি অধ্যর্যু, ঋগ্বেদের ঋষির নাম হোতা, তিনি দেবতাদের আহ্বান করছেন। সামবেদের ঋষি, তিনি সামগ, একজন ব্রাহ্মণ, তার নাম উদ্গাতা, তিনি সামগান গাইছেন। ওদিকে যজুর্বেদের ঋষি বৌষাট বলে আহুতি দিচ্ছেন, চলছিল। অবসর তৈরি হয়েছে। এই অবসরের মুহূর্তে সেখানে এসে যিনি উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন উগ্রশ্রভা সৌতি। সুত, সুত মানে হচ্ছে অর্থাৎ ক্ষত্রিয় বাবা এবং ব্রাহ্মণ বউ, তাদের ছেলে হবে, তার নাম হচ্ছে সুত। এটা একটু মাথায় রাখুন। আমি যখন বলছি তখন একটু ডিটেলসেই বলছি, রাগ করছেন না তো? সুত মানে হচ্ছে তৎকালীন দিনে বলছেন প্রথমং বর্ণ বৈকৃতম। সুত হচ্ছে প্রথমং বর্ণ বৈকৃতম। কি বলা হচ্ছে? বলছে যখন যজ্ঞ হচ্ছিল তখন বৃহস্পতি আর ইন্দ্র এই দুয়ের সম্বন্ধে আহুতি যাবে, তো যিনি ঋত্বিক তিনি ভুল করে ইন্দ্রের আহুতি বৃহস্পতিকে দিলেন আর বৃহস্পতির আহুতি ইন্দ্রকে দিলেন। ইন্দ্র হচ্ছেন ক্ষত্রিয়, তিনি রাজা, দেবতাদের রাজা এবং তার ক্ষত্রিয় রাজা। হ্যাঁ, তার সংজ্ঞা ক্ষত্রিয়। বৃহস্পতি ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণ গুরু, তার আহুতি দেওয়া হলো কোথায়? ইন্দ্রকে। ইন্দ্রের আহুতি দেওয়া হলো বৃহস্পতিকে। এই প্রথমং বর্ণ বৈকৃতম, যেখান থেকে সুতের জন্ম হলো। তবে সে লোকটা কিন্তু খুব ফালতু নয়।
খুব উচ্চস্তরের মানুষ, এটা বোঝা যাচ্ছে, কিন্তু তাদের স্বভাব হলো তারা এখানে ওখানে ঘুরে বেড়াবেন, সমস্ত ঋষি মুনি তাদের আশ্রমে আশ্রমে ঘুরে বেড়াবেন। এই যে মহাভারত বলছেন যে সূত তিনি উগ্রশ্রবা সৌতি যখন এসে উপস্থিত হচ্ছেন, আমাদের এখানে দেখার মতো জিনিস হলো যে এখানে ব্যাপারটা একটু অন্যরকম ভাবে আরম্ভ হচ্ছে। অন্যান্য পুরাণগুলোতে এইরকম নয়, এমনকি মহাভারত এরকম নয়। মহাভারতে যখন আরম্ভ হচ্ছে সূত এসছেন, তখন হই হই করে সমস্ত, এখানেও সেটা হবে, সমস্ত হই হই করে সমস্ত মুনি ঋষিরা যারা যজ্ঞ করছিলেন তারা অবসর সময়ে উপস্থিত হয়েছেন তার কাছে, এবং সৌনক তখনও এসে উপস্থিত হতে পারেননি, তিনি ব্যাপৃত ছিলেন কাজে। তো তাকে মুনিরা জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই কোথায় গেছিলি, কোথা থেকে এলে তুমি? সে প্রশ্নের উত্তর দিচ্ছে, এই তো আমি সমন্ত পঞ্চকে গিয়েছিলাম, যেখানে সমস্ত একেবারেই তর্পণের জল পাণ্ডব কৌরবদের, সে কিন্তু সূচনা আরম্ভ করেছে, সে কি বলতে যাবে ভবিষ্যতে সে বলতে আরম্ভ করেছে, কিন্তু যে এইসব পাণ্ডব কৌরবের যুদ্ধ হয়েছিল, তা আমি সেই সব সেখানে তর্পণ হয়েছে সেই সব দেখে টেকে আমি আসছি। তার মানে সে একজন লোক যে একেবারে অকুস্থলে গিয়ে সবকিছু দেখে টেকে আসছে, তার কাছে এরা গল্প শুনতে চাইছে যে কি হয়েছে, কি হয়েছিল সেখানে। মহাভারত কথা আরম্ভ হচ্ছে, আরম্ভ করলেন এখানে মঙ্গলাং মঙ্গলাং বিষ্ণু মঙ্গলাং গরুড়ধ্বজা বলে আরম্ভ করলেন। এখন এই যে ভাগবত, এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখছি, এখানে কি বলবেন না বলবেন, আমরা যারা শ্রোতা, মানে দে হ্যাভ গট দ্য বেটার অফ দ্য বক্তা, তারা বক্তাকে বলছেন আমরা এইটা শুনতে চাই, তুমি তো অনেক কথা মহাভারত বলেছো, পুরাণ বলেছো, অমুক বলেছো, তমুক বলেছো, আমরা এইটা শুনতে চাই। অর্থাৎ তাকে শেপ করে দেওয়া হচ্ছে যে আমার বক্তব্যটা এতদিন অনেক অনেক, তুমি যে হঠাৎ করে বলতে আরম্ভ করবে একটা কিছু না, অন্য কিছু না, ও না, আমরা এই ব্যাপারটা শুনতে চাই। তারা বলছেন যে তয়া খলু পুরাণানি সে ইতিহাসানি চানঘ আখ্যাতান্ন পথিতানি ধর্মশাস্ত্রানি চান্নত। আমরা, হ্যাঁ আপনি সমস্ত তুমি সব পুরাণগুলো পড়েছো, তুমি সমস্ত ইতিহাস মানে রামায়ণ মহাভারত সব এগুলো পড়া নয়, অর্থাৎ তুমি জানো, বলেছো, আখ্যাতানি তুমি বলেছো, এবং অধীতানি পড়েওছো, ধর্মশাস্ত্রানি চান, এবং সমস্ত ধর্মশাস্ত্র তোমার পড়া আছে। ধর্মশাস্ত্র মানে কি? ধর্মশাস্ত্র মানে হচ্ছে দ্য বুকস অব ল, দ্য বুকস অব জুরিসপ্রুডেন্স, বুকস অব ডিসিপ্লিন। আমাদের ভারতবর্ষে ধর্ম বলতে কখনো রিলিজিয়ান বোঝানো হয়নি। ধারণা ধর্ম, যা ধারণ করে সেটা হচ্ছে ধর্ম। সেখানে ধর্ম বলতে লোক ব্যবহার থেকে আরম্ভ করে, এথিক্স থেকে আরম্ভ করে, মোরালিটি থেকে আরম্ভ করে, জুরিসপ্রুডেন্স থেকে আরম্ভ করে সব কিছু ধর্মের আওতায়। যার জন্যে ধর্ম ব্যাপারটা একটা বিশাল ব্যাপার ভারতবর্ষে, সেখানে সব কিছু আছে। ইভেন দ্য রিলিজিয়ন ইজ অলসো আ পার্ট অনলি, সামান্য একটা পার্ট, তার মধ্যে আরো অনেক বড় বড়। সেই জন্যই বলছেন ধর্মশাস্ত্র আমি জানতো, তুমি ধর্মশাস্ত্রগুলো জানো। জানি বেদ বিধান শ্রেষ্ঠ। এইবার আস্তে আস্তে আসছেন, এবং আমি যে জায়গাটায় যেতে চাই সে জায়গাটায় আস্তে আস্তে পৌঁছচ্ছি। বলছেন যে তুমি শ্রেষ্ঠ, যে ভগবান বাদরায়ণ, কি অসম্ভব একটা ব্যাপার। দেখুন, আমাকে একজন ইউটিউবের লোকজন প্রশ্ন করেছিল যে ওনার বসতি কোথায় ছিল, কোথায় তিনি থাকতেন। দেখুন, ব্যাস কোথায় থাকতেন এটা নিয়ে কথা হয় না, ব্যাস কোথায় তপস্যা করতেন এটা নিয়ে কথা হয়, তাই না? সেটা সবসময় বদরিক আশ্রম। তার নাম কখনো, তিনি এইখানে জন্মেছিলেন তো দ্বীপের মধ্যে, তাই না? একটা ট্রাভেলিং মানুষ, তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আর তপস্যা করার জন্য সবসময় বদরিক আশ্রম। আর আশ্চর্য লাগবে, বদরি মানে কি? কুল। চিন্তা করুন, কুল গাছগুলো আছে যেখানে, কাঁটাওয়ালা কুল গাছ, সেখানে বসে বসে তপস্যা করে। আমি জানি না এরকম বন্য কুলের গাছ হয় কিনা, হিমালয়ে নিশ্চয়ই হয়। তা না হলে এই বদরিক আশ্রম কেন এত বিখ্যাত হবে? সেই ভগবান বাদরায়ণ,
অয়ন মানে আশ্রয়। রামই যার কথার আশ্রয়, সেটা হচ্ছে রামায়ণ, তাই না? অয়ন মানে আশ্রয়। আমি সেবা পরায়ণ, মানে সেবাটাই আমার একমাত্র পরম আশ্রয়। বুঝতে হবে এই শব্দগুলো। ভাগবত পুরাণ শুনবেন, এসব শব্দ বুঝবেন না তা তো হবে না, তাই না? আর আমি তো আসলে আদতে মাস্টার, এই আমার এক বিপদ হয়, কথা বলতে গেলেই শিক্ষা দিয়ে ফেলি। কথা বলবো না শিক্ষা দেব, এটা খুব খারাপ অভ্যাস। অধ্যাপনাটা চলে না, তো আপনাদের সামনে আমি অধ্যাপনা করে যাচ্ছি, তাই না? আপনারা প্রত্যেকেই যথেষ্ট বিদ্বান মানুষ। জানি বেদ বিদাং শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ, অন্যে চ মুনয়ে সুত পরাবর বিদো বিদু। পরাবর, পর এবং অবর। পর মানে এমন হতে পারে যে যুষ্মদ অস্মৎ প্রত্যয়। অবর, অবর মানে অন্যটা। পর মানে একরকম, পর মানে শ্রেষ্ঠ, অবর মানে না শ্রেষ্ঠ, তাই তো হতে পারে, তাই না? তার মানে কেউ এটাকে বলছেন যে না, এরকম ভাবে না, এরকম হতে পারে অতীত এবং অনাগত ভবিষ্যৎ, এরকম হতে পারে। আবার এমন হতে পারে যুষ্মদ অস্মৎ প্রত্যয়, যা দিয়ে শঙ্করাচার্য আরম্ভ করছেন তার ব্রহ্ম জিজ্ঞাসা, তাই না? যে অস্মৎ আমি মানে হচ্ছেন তিনি, আর যুষ্মৎ মানে তুমি। এই যে আমি তুমি, এই জগৎ আর আমি, এইটা তো দুটো আলাদা। তাহলে একটা পরম যেটা আমি ব্রহ্ম, আর একটা যুষ্মৎ। এই যে যুষ্মদ অস্মৎ প্রত্যয়, আমি তুমির যে প্রত্যয়, এটাও হতে পারে পরাবর। কিন্তু এই পরাবরকে যিনি জেনেছেন, হ্যাঁ, সেই বেদবিদাং শ্রেষ্ঠ, সমস্ত বেদ জানেন যিনি, সেই ভগবান বাদরায়ণ। বাদরায়ণের কথা বললি আমার অদ্ভুত একটা জিনিস লাগে, যে তার কতখানি শক্তি। ব্যাস, ব্যাস মানে তো এমনিতে বিস্তার। সমাস মানে যেমন সংক্ষিপ্ত, মহাভারতের মধ্যে বলা হবে যে সমাস ব্যাস, ব্যাস আর সমাস। এই যে সমাস মানে সংক্ষিপ্ত, ব্যাস মানে বিস্তার। তো ব্যাস যে বিস্তার করেন, সেই বিস্তারিত বিবরণ যিনি দেন, সেই ব্যাস কিরকম, সেটা কত বড় কবি হতে পারেন তিনি, কত বড় মাস্টার হতে পারেন তিনি, সমস্ত যিনি জানেন সেই ভগবান। তার সম্বন্ধে তো এমন কিছু বলা যেত, যে মানে বলা হয়েছে, ব্যাসের সম্বন্ধে বলা হয়েছে অচতুর বদন ব্রহ্মা। এই যে বাদরায়ণ কথাটা, অচতুর বদন ব্রহ্মা, তিনি কিরকম? অচতুর বদন ব্রহ্মা, অর্থাৎ ব্রহ্মার তো 4টে মুখ, হ্যাঁ, তো ইনি কিরকম? যার 4টে মুখ নেই অথচ ব্রহ্মা। অচতুর বদন ব্রহ্মা, দ্বিবাহুর অপর হরি, মানে 2 বাহুতে তো হরি ভগবান, তিনি কৃষ্ণ দ্বিভুজ, কিন্তু ইনিও দ্বিবাহুর অপর হরি, তিনি আর এক হরি, অর্থাৎ শ্রীহরি ভগবান, তার সঙ্গে একাত্ম করে দেখছেন। আর কি? অভাল লোচন শম্ভু, যার ভালে লোচন আছে, তৃতীয় একটা নয়ন আছে, হ্যাঁ, অভাল লোচন, ভালো মানে কপাল, কপালে চোখ থাকলে শম্ভু হয়, তো ইনি ভগবান শম্ভু, কিন্তু ভালে লোচন নেই বটে। তাহলে এই 3টে লোকের সঙ্গে একাকার করে বলা হলো অভাল লোচন শম্ভু ভগবান বাদরায়ণ, এই হচ্ছেন তিনি। এখন ঘটনা কি, মধ্বাচার্য একটা অদ্ভুত শব্দ লিখেছেন এখানে, বলছেন যে দ্বৈপায়নেন যদ বুদ্ধম, দ্বৈপায়ন ব্যাস, তিনি যেটা বুঝেছেন ব্রহ্মাদ্বৈস্তন নবুদ্ধতে, যা ব্রহ্মা ইত্যাদিরা কেউ বোঝেননি। সর্ববুদ্ধম সবই বেদ, আবার অন্যেরা যা সব বুঝেছে তিনি সেটা বুঝেছেন। তদ্বুদ্ধম নান্য গোচর,
আবার তিনি যেটা বুঝেছেন তা অন্যের গোচর নয়। একদম মহাভারতীয় শ্লোকের মতো। মহাভারতে বলার সম্বন্ধে বলা হচ্ছে, যদ ইহাস্তি যদ ইহ অস্তি তদ অন্যত্র। যা যা এখানে বলা হচ্ছে তা অন্যত্র আছে। যন্নেহাস্তি ন কুত্রচিৎ। যা এখানে নেই তা কোথাও নেই। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে কি দাঁড়ালো? সর্ববুদ্ধং সবই বেদ। সমস্ত যা বোঝার লোক যারা বুঝেছেন তিনি সেটা বুঝেছেন। আবার তিনি যেটা বুঝেছেন তদ্বুদ্ধম নান্য গোচর, সেটা অন্যের গোচর নয়। এই হচ্ছে ভগবান ব্যাস। এবার উগ্রশ্রবা সৌতির কাছে তার বাবাকে, সৌতি বারবার বলছি ইম্পর্টেন্ট হয়ে উঠবে তার বাবা রোমহর্ষণ, অর্থাৎ রোমহর্ষণ সূত। তাকে ভগবান ব্যাস ডাইরেক্টলি মহাভারত শিক্ষা দিয়েছিলেন। আপনারা কিন্তু বিব্রত হবেন না যে আজকে আমি আরম্ভ করতে পারলাম না বলে, সেই কপট মানুষটির কথা আরম্ভ করতে পারলাম না বলে। কপট মানুষ যা যিনি বলবেন তার কথা তো বলতে হবে, তাই না? তার কথা না বললে পরে আমি কোথায় যাই? তো ব্যাস হচ্ছেন সেই মানুষ যার ডাইরেক্ট শিষ্য হচ্ছেন রোমহর্ষণ, তিনিও সূত। তাকেই যেমন সুমন্তু তার এক শিষ্য ব্যাসে তাকে অমুক বেদ শেখাচ্ছেন, আর একজন তাকে অমুক বেদ শেখাচ্ছেন, তার ছেলে সুখকে অমুক বেদ অমুক শেখাচ্ছেন, তমুক শেখাচ্ছেন, 5 জন তার শিষ্য। তার মধ্যে রোমহর্ষণ হচ্ছেন যাকে মহাভারত পুরাণ ইত্যাদি শিখিয়েছেন। বলে তার নাম রোমহর্ষণ কেন? পুরাণ বলছে যে তিনি যখন কথা বলবেন, পুরাণ কথা বলবেন, রোমানি হর্ষয়ান চক্রে, তিনি কথা বললে পরে সমস্ত মানুষের রোম খাড়া হয়ে উঠবে। এই জন্য তার রোমহর্ষণ এই নাম। এই উগ্রশ্রবা হলেন সেই রোমহর্ষণের ছেলে। তিনিও একই রকম ভাবে কথা বলতে পারেন। রোমহর্ষণের সময় শেষ হয়েছে, তিনি মহাভারত কথা শেষ করেছেন। কিন্তু মহাভারত কথা আলটিমেটলি শৌনকের কাছে যিনি বলছেন তিনি কিন্তু এই উগ্রশ্রবা সৌতি, যিনি ভাগবত পুরাণও বলবেন। হ্যাঁ, এখন এই উগ্রশ্রবা সৌতির কাছে বলা হলো যে আপনি তো সব জানেন যে কি করতে হবে না হবে, আর আমাদের একটাই বক্তব্য আছে, যে সেটা হলো যে এখন কলিকাল এসে গেছে। এই কলিকালের সময়ে আমরা একটু স্পেশাল কিছু শুনতে চাই। কেন? যে অথ আখ্যা হি হরের ধীমন, আপনি ভগবান শ্রীহরির কথা বলুন, তার অবতার কথা শুভা, তার অবতার গ্রহণ যেসব অবতার গ্রহণ করেছেন তার কথা বলুন। তো এখন ঘটনা হলো যে আপনি এই কথাগুলো পড়ুন, এবং কেন বয়ং তু ন বিতৃপাম উত্তম শ্লোক বিক্রমে। উত্তম শ্লোক বিক্রমে, উত্তম শ্লোক মানে ভগবান, যার সঙ্গে উত্তম ভাবে যার কথা শ্লোক রচনা হয়েছে, যার সম্বন্ধে উত্তম শ্লোক সম্বন্ধে আরো অর্থ করা যায়, আমি যাচ্ছি না তার মধ্যে। বয়ং তু ন বিতৃপ্যাম, আমাদের তৃপ্তি হয় না তার কথা শুনে। উত্তম শ্লোক বিক্রমে, বিক্রম মানে তো আমরা জানি যে একেবারে বিক্রম দেখাচ্ছে, তা কিন্তু নয়। বিক্রম মানে ক্রম ধাতু, মানে হচ্ছে এক একটা পা রাখা, ক্রম ধাতু, চলা। ক্রম ধাতু মানে চলা। কেমন করে বুঝবেন জানেন? এটা শব্দটা সবচেয়ে সুন্দর আছে। আপনারা যখন বলেন সংক্রান্তি, শুনেছেন তো? সংক্রান্তি কথাটা বলেন তো। এই ক্রান্তি মানে সম্যক ভাবে ক্রান্তি, মানে সূর্য একটা রাশি থেকে আরেকটা রাশিতে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? সংক্রান্তি তাহলে কি দাঁড়ালো? সম্যক ভাবে গমন, একটা রাশি ছেড়ে আরেকটা রাশিতে যাচ্ছে, সেটা সংক্রান্তি। তার মানে ক্রম মানে যাওয়া। যে আমরা তাহলে এই শব্দটা কেন প্রয়োগ করলে রেখে,
এখানে সোজাসুজি অর্থ করতে পারি যে উত্তম শ্লোকের যে বিক্রম, মানে পর 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 যত ঘটনা আছে, এটা একটা বলতে পারি। আবার বলতে পারি এখানে স্মরণ করা হচ্ছে সেই পুরনো ঋগ্বেদের কথা অথবা ব্রাহ্মণ গ্রন্থের কথা, যেখানে বলা হচ্ছে বিষ্ণুর সম্বন্ধে বলা হচ্ছে ত্রিণী পদামি বিক্রমে, যিনি প্রথমে 3 পা ফেলেছিলেন যাতে স্বর্গ মর্ত্য পাতাল সেই জায়গাগুলো, সমস্ত জায়গাগুলো অধিকৃত করে ফেলেছিলেন, তিনি গ্রহণ করেছিলেন সেগুলোকে। তাহলে তাও তো হতে পারে। তাহলে উত্তম শ্লোকের এই যে বিক্রম, পাদ বিহরণ, এক একটা করে পা ফেলছেন, কত কত পা ফেলেছেন, কত কত কাহিনী তৈরি হয়েছে। বলছেন আমাদের সেগুলোতে কোনো অতৃপ্তি নেই, সবসময় মানে তৃপ্তি পাই না কোনো। যচ্ছিন্নতাং রসজ্ঞানাম স্বাদু স্বাদু পদে পদে, প্রত্যেক পদের মধ্যে আস্বাদন। তা আগে থেকেই সেই আস্বাদন আরম্ভ হবে, আগে থেকেই আরম্ভ হবে। আমি আপনাদের কথা দিতে পারি, যেটুকু আমি বলতে যাব তার মধ্যে সেই আস্বাদন অবশ্য। কারণ আমি অনেক কঠিন কঠিন কথা যেগুলো, সেগুলো ছেড়ে দিয়ে যাব, তাই না? সেগুলো বলতে পারবো না, কারণ বললে পরে দিনের পর দিন সেগুলো আবার একটা 12 বার্ষিক সত্র হয়ে যাবে। হ্যাঁ, আমি এখন এই 12 বার্ষিকী পরিকল্পনাটা তো নেওয়া আমার উচিত হবে না। আমারও মৃত্যুর কাল এগিয়ে আসবে, আর আপনারা সুস্থ থাকুন। কিন্তু কথা হচ্ছে সেই সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো কিনা জানি না। কিন্তু এদের চিন্তা হচ্ছে খালি, আমি বারবার বলছি, এই অ্যাপ্রোচটা কিন্তু এই পুরাণে আলাদা। অন্য পুরাণে জিজ্ঞাসা করেন সুতকে, উগ্রশ্রবা সৌদি বলতে আরম্ভ করলে এই তো পুরাণ, পঞ্চলক্ষণ পুরাণ বলতে আরম্ভ করে। কিন্তু এখানে কি বলবেন আপনি, সেটা শ্রোতারা ঠিক করে দিচ্ছে, শ্রোতারা ঠিক করে দিচ্ছে। তার মানে এখানে সহৃদয় যারা আছেন তারা কিন্তু আগে থেকে তাদের সম্বন্ধে একটু একটু নিশ্চয়ই জানেন। তা না হলে কেন এই কথা বলছেন যে আপনি বলতে থাকুন? কারণ অন্যান্য জায়গায় কিছু কিছু শুনে এসছেন, তার কথা মহাভারতে শুনে এসছেন, অন্য জায়গায় শুনে এসছেন, কিন্তু আরও যেসব কথা বাকি থাকলো তার সূত্রমাত্র পেয়েছেন কোথাও কোথাও, কিন্তু ডিটেলস জানেন না। আর জিজ্ঞাসা শব্দের অর্থ কি? কিঞ্চিৎ জ্ঞাতে কিঞ্চিৎ অজ্ঞাতে জিজ্ঞাসা ভবতি। একটু আপনি জানেন, অনেকটা জানেন না, জিজ্ঞাসা তৈরি হবে। কিন্তু যে লোক কিছুই জানে না তার কোনো জিজ্ঞাসা তৈরি হবে না, আর যে লোক সম্পূর্ণ জানে তারও জিজ্ঞাসা তৈরি হবে না। ফলে কিঞ্চিৎ জ্ঞাতে কিঞ্চিৎ অজ্ঞাতে জিজ্ঞাসা ভবতি, সেইখানে জিজ্ঞাসা হয়। তো এরা নিশ্চয়ই একটু একটু জানেন, ফলত বলছেন যে হ্যাঁ, আপনি কি শেপ করে দিচ্ছেন আপনি কি বলবেন, কিন্তু কেন বলবেন তারও একটা কারণ দিচ্ছেন। বলছেন যে এই যে কৃতবান ইয়ানি কর্মাণি রামেন সহ কেশব, বলরামের সঙ্গে কেশব কৃষ্ণ যা যা কর্ম কাজকর্ম করেছেন, অতিমর্ত্যানি ভগবান, যেগুলো অতিমর্ত্য মানে অমানুষী মনে হবে, সেগুলো কে করেছেন? গূঢ় কপট মানুষ। সেই যে গোপন মানুষটা, যে কপট মানুষ, অর্থাৎ তিনি পরম শ্রেষ্ঠ দেবতা, তিনি কপট মানুষের কপটতায় জন্মেছেন, মনুষ্য লীলায় আছেন। ভাবটা ছোট লোকের মতো বলল, কপট মানুষ। এখানে তার ভালোবাসা, যে এরম করে বলতে পারে, যিনি লীলা শব্দটাকে বলছেন গূঢ় কপট মানুষ, এখানে তার ভালোবাসা সূচিত হচ্ছে। শ্রোতা যারা, তারা বিষয়বস্তুর উপর তাদের ভালোবাসা কীরকম, যে আপনি তার কথা বলবেন যিনি ভগবান বলরাম এবং কেশব, পুরনো শব্দ বলছেন, কৃষ্ণের নামও করছেন না, কিন্তু এখানে যা যা করেছেন সেই কথাগুলো বলবেন। কে করেছেন এখানে? সেই লোকটাকে গূঢ় কপট মানুষ। তিনি কেশব নন, তিনি ভগবান শ্রীহরি নন, কিন্তু সহরামেন,
ওই রামটা শুধু বলে দিলাম, বলরামটা শুধু বলে দিলাম, কিন্তু ওই যার কথা বলবেন তার নাম বললেন না, বললেন গূঢ় কপট মানুষ। সেই লোকটা কি কি করেছেন সেটা আমাদের শোনাবেন। কেন? কলিম আগত মাজনায়ক ক্ষেত্রেস্মিন বৈষ্ণবে বয়ম। কলি এসে গেছে, কাল কলি এসে গেছে। আসীনা দীর্ঘ সত্রেন কথায়াম সক্ষণা হরে। আমি এত দিন ধরে সমস্ত দিন রাত এই যজ্ঞ করেছি, কিন্তু কথায়াম যদি তার কথা আরম্ভ করো, সক্ষণা হরে। ক্ষণ মানে হচ্ছে এখানে আমাদের ক্ষণ আছে, আমাদের অবসর আছে, আমাদের সেই ক্ষণটুকু হবে যে আপনি বলবেন, সেটা আমরা শুনবো। হ্যাঁ, ক্ষণ কথাটার মানে যেরকম সময়, ক্ষণ কথাটার মানে কিন্তু উৎসব, এটাও মাথায় রাখুন। তার মানে কথায়াম সক্ষণা হরে। আপনি যদি কথা বলেন, ইট উড বি আওয়ার সেলিব্রেশন, ইট উড বি আ সেলিব্রেশন রাদার। যদি ইংরেজিতে বলেন তাহলে এইরকম বলবেন, ইট উড বি আ সেলিব্রেশন যদি আপনি কথা বলেন। এই যে ব্যাপারটা, সেই কথাগুলো তিনি বলতে বলছেন। এবার কি জানেন তো, আলটিমেটলি বলতে আরম্ভ করবেন। বলতে আরম্ভ করে প্রথমে সূত গোস্বামী প্রথম যে শ্লোকটা পড়বেন সেটা হচ্ছে ব্যাসের প্রতি প্রণাম। এই ব্যাসের প্রতি প্রণাম যেটা হবে তং জ্ঞং প্রব্রজন্তম, এই ব্যাস চলে। প্রণাম মন্ত্রটা একটা অদ্ভুত মন্ত্র। আমি শ্লোকটাকে উচ্চারণ করে যাব, শ্লোকটা উচ্চারণ করে যাই অন্ত। ইয়ং প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু স্তং সর্বভূত হৃদয়ম মুনিমানুতোষ্মি। সেই ব্যাসকে আমরা নমস্কার করি, কিন্তু নমস্কারের মধ্যে সেই সব শব্দ এলো না যেসব শব্দ আসতে পারত। যেমন ধরুন ব্যাসের নমস্কার তো আরো অনেক আছে। একটা বিখ্যাত নমস্কার যেটা ভাগবত পুরাণ বলতে গেলেও সমস্ত সাধু বৈষ্ণবরা তারা এইটা উচ্চারণ করেন। একেবারে অন্য শ্লোক, সেখানে ব্যাসের গায়ের রঙের বর্ণনা আছে, সেখানে তার কেশ ও কলাপ আছে, মানে জটা কলাপের কথা আছে, এবং এই সব নিয়ে সেই শ্লোকটা বলা যেত, কিন্তু বললেন না। যেটা বলছেন তার মধ্যে একটা কাহিনী আছে। এই কাহিনীটা আপনাদের বলতেই হবে, এবং সেটা এত ভালো একটা কাহিনী যেটা শুনলে বুঝবেন যে কেন ব্যাসই একমাত্র উপযুক্ত এই গূঢ় কপট মানুষ কৃষ্ণের লীলা বর্ণন করার জন্যে। কেন তিনি ভাগবত পুরাণ তিনি লিখতে পেরেছেন, সেটা এই ছোট্ট তং প্রব্রজন্তম। তার যে ছেলে, আমি শুধু মানেটা বলে যাচ্ছি, তার যে ছেলে অনুপেতম অপেত কৃত্যম, যার এই দুনিয়ার কোনো কর্মের সঙ্গে কোনো আসক্তি নেই, সেই সুখ তার ছেলে সুখদেব ছুটছেন। প্রব্রজন্তম, প্রব্রজ্জা গ্রহণ করেছেন। এই প্রব্রজ্জা ব্যাসই বলেছেন তুমি যাও, তিনি যাচ্ছেন। তাহলে যিনি অনুমতি দিয়েছেন যাও, তিনি যাচ্ছেন। কি অবস্থা হচ্ছে? দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব। দ্বৈপায়ন ব্যাস তিনি কেঁদে কেঁদে ডাকছেন পুত্রেতি তন্ময়া, পুত্র পুত্র তুমি ছেলে আমার, বাছা আমার, একবার ফিরে তাকাও। পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু, তার উত্তর দিচ্ছে সমস্ত গাছের শাখা এরকম ভাবে হেলে দুলে বলছে না না, আর উনি ফিরবেন না। কি অদ্ভুত কবিতা কাকে বলে! পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু, সেই শব্দ পুত্র পুত্র শব্দ সমস্ত বৃক্ষ শাখার মধ্যে যেন ধ্বনিত হলো, এবং তারা হাওয়ায় হাওয়ায় তুলে তুলে বলল না না না, ইনি আর ফিরবেন না। তন্ময়তয়া তরবোভিনেদু তং সর্বভূত হৃদয়ম, সমস্ত প্রাণীর হৃদয়ে তিনি সেই ব্যাসকে নমস্কার করি।